আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আহ, তোমরা যে যেখান থেকে ফেসবুক লাইভে যুক্ত আছো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা আমাকে শুনতে না পেলে একটু কমেন্টস করে জানিও। ডিয়ার স্টুডেন্টস, ক্লাস উপস্থাপনায় আমি তোমাদের সাথে আছি। আমি নিগার সুলতানা, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আচ্ছা, তোমরা কম্পিউটার টেকনোলজির সেকেন্ড সেমিস্টারের যে স্টুডেন্টরা আমাদের সাথে যুক্ত আছো, তোমরা জানো আমরা প্রতি সোমবারে এই সময় কথা বলি ডাটাবেজ অ্যাপ্লিকেশন সাবজেক্ট নিয়ে, যার কোড নাম্বার 66621। তো আজকে আমাদের টপিক রিলেশনশিপ ইন এমএস এক্সেস, এটা পার্ট 2। তোমরা জানো যে গত ক্লাসে আমরা পার্ট 1 করেছি, মানে আমরা 1-to-1 রিলেশনশিপ কিভাবে বিল্ড আপ করতে হয় এমএস এক্সেস ইউজ করে সেটা আমরা জেনেছি। আজকে আমরা বাকি আরো 2 ধরনের রিলেশনশিপ নিয়ে কথা বলবো। আচ্ছা, আজকের ক্লাসের অবজেক্টিভ, আজকে ক্লাস শেষে তোমরা জানতে পারবে টু ক্রিয়েট ওয়ান টু মেনি রিলেশনশিপ, অর্থাৎ কিভাবে আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপ তৈরি করতে পারি সেটা দেখব। এবং টু ক্রিয়েট মেনি টু মেনি রিলেশনশিপ, অর্থাৎ মেনি টু মেনি রিলেশনশিপ আমরা এমএস এক্সেস ইউজ করে কিভাবে তৈরি করব, এই দুইটা জিনিস আমরা আজকে দেখার চেষ্টা করব। তো চলো আমরা দেখি। আচ্ছা, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কি তোমরা অলরেডি জানো, তারপরে আমি আরেকবার বলছি। ওয়ান টু মেনি রিলেশনশিপ হচ্ছে a one to many relationship connects one record in the parent table to many record in the child table। তার মানে হচ্ছে এখানে যদি ডেটাবেজে একটি টেবলের একটি রেকর্ড অপর একটি ডেটা টেবলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তবে তাদের মধ্যকার যে রিলেশনশিপ তৈরি হয় তাকে আমরা বলছি ওয়ান টু মেনি রিলেশনশিপ। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে একটা প্যারেন্ট টেবল থাকবে এবং তার সাথে অনেকগুলা চাইল্ড টেবল সংযুক্ত থাকবে। আমরা যা কিছুই করি এই প্যারেন্ট টেবলে আমাদেরকে করতে হবে এবং চাইল্ড টেবলে সেগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। ওকে, এখন চলো দেখি ওয়ান টু মেনি রিলেশনশিপ করার শর্তগুলো কি কি। এখানে আমরা বলেছি যে অ্যাটলিস্ট টু টেবলস থাকবে, দুইটা টেবল অবশ্যই থাকতে হবে, দুইটার বেশিও কিন্তু থাকতে পারে। ওকে, দেন আসো বলছে দুইটা টেবলের মধ্যে অ্যাটলিস্ট একটা কমন ফিল্ড থাকতে হবে। আচ্ছা, দেন বলছে রিলেশন উইথ প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি। এখানে রিলেশন হবে দুইটা টেবলের এক, যে কোনো টেবলেরই আমরা জানি যে প্রাইমারি কি আছে, তাই না? তো এই প্রাইমারি কি এর সাথে অপর আরেকটা যে টেবল আছে সেই টেবলের যখন জেনারেল যে কি গুলা আছে সেটাকে মানে প্রাইমারি কি ছাড়া মানে অন্য যে কি এর সাথে আমাদের আমরা যে রিলেশনশিপ বিল্ড আপ করবো সেটাকে আমরা বলছি ফরেন কি। তো চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। এখানে আমরা প্রথমে দুইটা টেবল আমরা ক্রিয়েট করব। ক্রিয়েটে যাব, টেবল ডিজাইনে ক্লিক করব। এখানে একটা টেবল আমরা ক্রিয়েট করি, ধরো আমরা একটা স্টুডেন্টস ইনফরমেশন নামে আমরা একটা টেবল ক্রিয়েট করব। ওই টেবলের ফিল্ড নেম আমরা দিতে যাচ্ছি স্টুডেন্টস আইডি নামে একটা আমরা টেবল দেই, সরি ফিল্ড দেই, STUDENT স্টুডেন্ট আইডি। আমরা অটো নাম্বার করে দিই। দেন স্টুডেন্ট নেম,
শর্ট টেক্সট হবে, স্টুডেন্ট অ্যাড্রেস এবং কোর্স নাম্বার। কোর্স নাম্বারে আমরা ডেটা টাইপ এখান থেকে চুজ করব নাম্বার। ওকে, একটা টেবিল আমরা ক্রিয়েট করলাম, এটার নাম আমরা চেঞ্জ করে দেই স্টুডেন্টস ইনফরমেশন। এখানে দেখো একটা আমরা প্রাইমারি কি সেট করি নাই, সেই জন্য বলছে অলদো a primary key isn't required, it's highly recommended a table must have a primary key for you to define a relationship between this table and other tables in the database. Do you want to create a primary key now? আমি বললাম yes। আমাদের স্টুডেন্ট আইডি এই ফিল্ডে একটা দেখো চাবির মতো চলে আসছে, তার মানে হচ্ছে এই ফিল্ডটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করলাম। তোমরা জানো প্রাইমারি কি ডিক্লেয়ার করলে ওই ফিল্ডের কোনো রেকর্ডে আমরা মানে ওই ফিল্ডে আমরা কোনো ডুপ্লিকেট কোনো ভ্যালু ওখানে আমরা দিতে পারি না। ওকে, দেন আরেকটা টেবিল আমরা ক্রিয়েট করব। কোর্স আইডি, এটাকে আমরা নাম্বার দিয়ে দিলাম, ডেটা টাইপ কোর্স নেম। ওকে, এখানেও আমরা প্রাইমারি কি সেট করে দেই। আচ্ছা, সেট করে নেই, এটার নাম দেই কোর্স টেবল। ওকে, আমাদের দুইটা টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন একটু খেয়াল করে দেখো, স্টুডেন্টস ইনফরমেশনে আমাদের ফিল্ডগুলো হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট অ্যাড্রেস এবং কোর্স নাম্বার। কোর্স নাম্বারটা আমরা কেন অ্যাড করেছি আমরা দেখব। আমরা আসলে চাচ্ছি ওয়ান টু মেনি রিলেশনশিপ তৈরি করতে। ওয়ান টু মেনি রিলেশনশিপ যদি তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমার প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর একটা রিলেশনশিপ দেখাতে হবে। ওকে, তো এখানে আমরা রিলেশনশিপ কার সাথে দেখাবো, দেখাবো হচ্ছে এই কোর্স নেমের সাথে আমি রিলেশনশিপ দেখাবো। কার? এই স্টুডেন্ট আইডির। এই কোর্স নাম্বারের সাথে কোর্স নাম্বারের সাথে এই কোর্স আইডির একটা রিলেশনশিপ আমরা দেখাবো। ওকে, এখানে আরেকটা জিনিস খেয়াল করার আছে যে এখানে আমাদের যে কোর্স আইডির ডেটা টাইপ আমরা নাম্বারে দিয়েছি। এই ডেটা টাইপে দেখো প্রপার্টি যেরকম আছে, আমরা যে স্টুডেন্টস ইনফরমেশনের ডিজাইন ভিউতে গেলে দেখো কোর্স নাম্বার যার সাথে আমরা রিলেশনশিপ বিল্ড আপ করতে চাচ্ছি তারও কিন্তু ডেটা টাইপ আমরা নাম্বারে দিয়েছি, এবং তার ফিল্ড প্রপার্টিজ গুলাও কিন্তু অ্যাজ ইট ইজ আছে, লাইক এজ কোর্স টেবলের কোর্স আইডির মতো। ওকে, এটা কিন্তু খুব নোটিসেবল যে দুইটার সাথে যদি রিলেশনশিপ করতে চাই, ওই দুইটা ফিল্ডের অবশ্যই প্রপার্টিজ গুলা সেম হওয়া লাগবে। ওকে, এখন আমরা এখানে আমরা কিছু ডেটা এন্ট্রি করি। স্টুডেন্ট আইডি অটো হয়ে যাবে, নেম ধরি রাহাত, অ্যাড্রেস ঢাকা, কোর্স নেমটা আমরা পরে ফিল আপ করি।
দেন আসো রাতুল, রাতুলও ঢাকা আছে। রবিন, ধরি রবিন চিটাগং থেকে। রয়েল, সরি এবং রায়দা। এটাকে সেভ করে নিই। কোর্স টেবলে কোর্সের নাম দিই নেটওয়ার্কিং, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি, এবং ডিবিএমএস। ওকে, আমি কোর্স নাম দিয়েছি। এখন এটাকেও সেভ করি। এখন দেখো এখানে খেয়াল করো, 1 নম্বরে আছে নেটওয়ার্কিং, 2 নম্বরে আছে ওয়েব ডিজাইনিং। এখানে রাহাত 2 নাম্বার কোর্সটা নিতে চাচ্ছে, রাতুল ও 2 নাম্বার কোর্সটা নিতে চাচ্ছে। আচ্ছা, রবিন 1 নাম্বার কোর্স অর্থাৎ নেটওয়ার্কিং নিতে চাচ্ছে, 3 নাম্বার কোর্স নিবে, এবং রাইদাও 1 নাম্বার কোর্স নিবে। ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা রিলেশনশিপ যদি তৈরি করি, আমরা আসলে দেখতে চাচ্ছি যে রাহাত কোন স্টুডেন্ট কোন সাবজেক্ট নিয়েছে, অথবা কোন কোর্স, একটা কোর্স কয়জন স্টুডেন্ট নিয়েছে। আমরা ওয়ান টু মেনি করতে চাচ্ছি কোন সাইড থেকে, কোর্স থেকে, যে কোন কোর্সটা কতজন স্টুডেন্ট নিয়েছে সেটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে আমাদের সেটা দেখতে হলে আমাদের কি করতে হবে, তাদের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। রিলেশনশিপ বিল্ড আপ করার আগে এগুলা সবগুলাকে আমরা ক্লোজ করে দেই। ডেটাবেস টুলসে যাব, তোমরা জানো এখানে রিলেশনশিপ নামে একটা রিবন আছে, ওখানে রিলেশনশিপে এখানে আমি ক্লিক করলে শো টেবল নামে একটা উইন্ডো আসে, সেখান থেকে আমি আমার টেবলগুলোকে চুজ করতে পারি। এখানে আমার দুইটাই টেবল আছে, যদি আরো কোয়েরিজে থাকতো তখন বোতে আমরা টেবল এবং কোয়েরিজ সবগুলাকেই দেখতে পেতাম। ঠিক আছে, তো এখানে আমি দুইটাকেই অ্যাড করলাম, ক্লোজ করে দিলাম। এখন তাদের মধ্যে আমরা যদি রিলেশনশিপ বিল্ড আপ করতে চাই, কোর্স আইডি হচ্ছে, কোর্স আইডি কে এনে কোর্স নাম্বারের উপর যখন ছেড়ে দিব, দেখো প্লাস চিহ্নের মতো একটা চিহ্ন হয়েছে এখানে, এই যে দেখো খেয়াল করো প্লাস চিহ্ন, এখানে ছেড়ে দিলে এরকম একটা এডিট রিলেশনশিপ উইন্ডো আসবে। এডিট রিলেশনশিপে খেয়াল করো, কোর্স টেবলের যে কোর্স আইডি সেটা হচ্ছে আমার প্রাইমারি কি, আর স্টুডেন্টস ইনফরমেশনের যে কোর্স নাম্বার আছে এটা হচ্ছে আমার ফরেন কি। তাহলে প্রাইমারি কি এর সাথে এই ফরেন কি এর যখন রিলেশনশিপ হবে, সেই রিলেশনশিপকে আমরা বলবো ওয়ান টু মেনি রিলেশনশিপ। এখানে আমরা চেক বক্সে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এটাকে আমরা চেক দিয়ে দিচ্ছি বা এনাবল করে দিচ্ছি। এটা মানে হচ্ছে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে প্যারেন্টস টেবলে আমার যত জিনিস আছে আপডেট করতে চাই বা ডিলিট করতে চাই, এন্ট্রি করতে চাই, সেটা আমাকে করতে হবে কোথায়, প্যারেন্টস টেবলে করতে হবে। আর চাইল্ড টেবল থেকে কোনো আপডেট বা ডিলিট করা যাবে না। আর আমি যদি প্যারেন্ট টেবল থেকে করি তাহলে তার সাথে যে চাইল্ড টেবলগুলো আছে ওইগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে যদি কিছু এন্ট্রি করি।
আবার কিছু ডিলিট করলেও ওই লিঙ্ক টেবল থেকে সরাসরি সেগুলা ডিলিট হয়ে যাবে। তো এগুলাকে আমরা এনেবল করে দিচ্ছি। এখানে খেয়াল করে দেখো রিলেশনশিপ টাইপ দেখাচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। এখানে ক্রিয়েটে আমরা ক্লিক করলেই হয়ে যাবে ওয়ান টু মেনি রিলেশনশিপ। খেয়াল করে দেখো এখানে ওয়ান দেয়া আর এখানে ইনফিনিটি সাইন দেয়া। ইনফিনিটি মানে হচ্ছে এখানে এই টেবল কোর্স টেবলের সাথে স্টুডেন্ট ইনফরমেশন টেবলের যে রিলেশনশিপটা হয়েছে সেই রিলেশনশিপটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। ক্লিয়ার? আচ্ছা, এই রিলেশনশিপকে আমরা সেভ করব। করার পরে এটাকে ক্লোজ করে দিব। এখন দেখো আমরা যখন কোর্স স্টুডেন্ট টেবলে যাই আমাদের এই ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি, কোর্স টেবলেও যখন যাই ডেটাগুলোকে দেখতে পাচ্ছি। এখন আমি যদি দেখতে চাই, এটা কিন্তু আমাদের প্যারেন্টস টেবল। প্যারেন্টস টেবলে দেখো এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, আর স্টুডেন্ট টেবলে এখানে কিন্তু প্লাস চিহ্ন নাই। তার মানে হচ্ছে এই কোর্স টেবলটা হচ্ছে আমাদের প্যারেন্ট টেবল। প্যারেন্ট টেবলের সাথে চাইল্ড টেবলটা যুক্ত আছে। আর এই প্যারেন্ট টেবলে যদি আমি এই প্লাসে ক্লিক করি তখন দেখা যাবে এই নেটওয়ার্কিং কোর্স কয়জন নিয়েছে, দুইজন স্টুডেন্ট নিয়েছে, রবিন যার আইডি নাম্বার 3 এবং যার আইডি নাম্বার 5 রাইদা। এই দুইজন কোন কোর্সটা নিয়েছে, নেটওয়ার্কিং কোর্সটা নিয়েছে। আবার ওয়েব ডিজাইনিং এও কয়জন নিয়েছে, দুইজন নিয়েছে। তেমনি প্রোগ্রামিং এও একজন নিয়েছে, সাইবার সিকিউরিটি বা ডেটাবেজ এই দুইটা কোর্স কেউ নেয়নি। তো এইভাবে আমরা আহ দেখতে পাচ্ছি যে একটা কোর্স কয়জন স্টুডেন্ট নিয়েছে সেইটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে সেটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওকে, এখন খেয়াল করো যদি আমি স্টুডেন্টস ইনফরমেশনে ডেটা এন্ট্রি করব, রাফিজা। এখানে যদি আমি এক নাম্বার এটাতে আমি নেটওয়ার্কিং, হ্যাঁ, তো এখানে যে আমি যদি কোনো আপডেট এখানে করতে চাই, রবিনের নাম আসলে রবিন না, হয়তো আহ, রবিনের নাম আজাদ, ঠিক আছে, আমি ভুলে ওটা দিয়েছি। এটা যদি আমি এখানে আপডেট করি, সেভ করি, আমি যখন স্টুডেন্টস ইনফরমেশনে যাব তখন কিন্তু সেটা আপডেট হয়ে যাবে। দেখো 3 নম্বরে আজাদ হয়ে গেছে রবিনের জায়গায়। তো এইভাবে আপডেট করতে পারি। আবার আমি যদি ডিলিট করতে চাই, 3 নম্বরে ডিলিট করে দিলাম। হ্যাঁ, আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে এটা যদি আমি ডিলিট করে দেই এটা আমি আর পাবো না, ঠিক আছে, এটা রিলেটেড যেখানে আছে সেখান থেকেও ডিলিট হয়ে যাবে। আমি বললাম ইয়েস, ঠিক আছে, সেভ করলাম, ক্লোজ করলাম। দেখো আমার ইনফরমেশন কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এইটাই হচ্ছে তোমার ইন্টিগ্রিটি। আমরা যে এনফোর্সমেন্টটা করি ওইটা ইন্টিগ্রিটি, এটাকে আমরা চেক বক্স দিয়ে আসলে আমরা এই জিনিসটা করতে পারবো, আদারওয়াইজ করা যাবে না। ওকে, এবং আপডেট করলেও আপডেটটা দেখাবে, ডিলিট করলেও সেটার লিঙ্ক যে টেবলগুলো আছে সেখান থেকে অটোমেটিক্যালি লিঙ্ক টেবল থেকে মুছে যাবে। তো এই ছিল আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ। আশা করি বুঝতে পেরেছো। এখন চলো আমরা পরের টপিক দেখি। মেনি টু মেনি রিলেশনশিপ। মেনি টু মেনি রিলেশনশিপ যেটা সেটা হচ্ছে যদি ডেটাবেজের একটি টেবলের একাধিক রেকর্ড অপর একটি টেবলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে তবে তাদের মধ্যকার রিলেশনকে বলা হয় মেনি টু মেনি রিলেশনশিপ। আর এখানে কন্ডিশনগুলো কি বলা হয়েছে, অ্যাটলিস্ট 3টা টেবল থাকবে, কমন ফিল্ড থাকবে এবং এটার কম্বিনেশন, এটা মেনি টু মেনি মিলেও, 2টা মেনি টু মেনি মিলেও, সরি, ওয়ান টু মেনি মিলেও মেনি টু মেনি রিলেশনশিপ হতে পারে, বা ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি মিলেও মেনি মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি হতে পারে। ওকে, আমরা প্র্যাকটিক্যালি দেখি।
আচ্ছা, এটা একটা নাম দিই। সেট প্রাইমারি কি আমাকে সেট করতে হবে স্টুডেন্ট আইডিতে। আমরা এটাকে ডিলিট করে দেই। একটা টেবিল ক্রিয়েট করলাম। আমাদের 3টা টেবিল ক্রিয়েট করা লাগবে মেনি টু মেনি রিলেশনশিপ দেখানোর জন্য। কোর্স নেম, কোর্স ডিউরেশন। ওকে, এখানে আমরা কোর্স আইডিতে আমরা প্রাইমারি কি সেট করে দিই, সেট করে নিই। এটার নাম দিই কোর্স। এখন দেখো আমরা 2টা টেবিল ক্রিয়েট করেছি। একটা টেবিল হচ্ছে কোর্স, ওখানে প্রাইমারি কি হচ্ছে কোর্স আইডি, এবং স্টুডেন্টের এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করেছি যেখানে প্রাইমারি কি হচ্ছে স্টুডেন্ট আইডি। ঠিক আছে? তো মেনি টু মেনি রিলেশনশিপ যখন আমরা তৈরি করতে যাব সেক্ষেত্রে কিন্তু আমার মেনি টু মেনি আমার তৈরি করতে গেলে সেখানে আমার ফরেন কি এর সাথে আমরা ফরেন কি এর রিলেশনশিপকে আমরা দেখাবো। ঠিক আছে? এখানে যে মানে কোন কোন স্টুডেন্ট কোন কোর্স নিয়েছে এবং কোন কোন কোর্স কোন কোন স্টুডেন্ট নিয়েছে, এবং আহ, মানে এখানে স্টুডেন্ট অনেক স্টুডেন্ট যে কোনো একটা কোর্স নিতে পারে এবং একটা স্টুডেন্ট চাইলে অনেকগুলা কোর্স নিতে পারে। তো এই ধরনের রিলেশনশিপ যদি আমরা বিল্ড আপ করতে চাই সেক্ষেত্রে আমাকে যে রিলেশনশিপের মাধ্যমে দেখাতে হবে সেটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। এমএস এক্সেস আসলে মেনি টু মেনি রিলেশনশিপ দেখানো টাফ। সেক্ষেত্রে আমাদের তৃতীয় একটা টেবিলের উপর আমাদের নির্ভর করতে হয়। ওকে, সেই তৃতীয় টেবিলটা আমরা এখন তৈরি করব। সেই তৃতীয় টেবিলটার নাম হচ্ছে, ওইটাকে আমরা বলতে পারি লিঙ্ক টেবিল বা জাংশন টেবিল। লিঙ্ক টেবিল এবং জাংশন টেবিল আমরা যখন তৈরি করব সেই ক্ষেত্রে আমাদের এই যে কোর্স যে টেবিলটা আছে তার যে প্রাইমারি কি আছে এবং স্টুডেন্টস এর যে টেবিল আছে তার যে প্রাইমারি কি আছে, এই দুইটা প্রাইমারি কি এর সমন্বয়ে সেই লিঙ্ক বা জাংশন টেবিলের ফিল্ডগুলার ওখানে হবে হচ্ছে কন্ট্রোল ভি, কোর্স আইডি কোর্স টেবিল থেকে এনেছি। এটা প্রাইমারি কিটা এখানে অ্যাক্ট করবে অ্যাজ এ ফরেন কি, এবং স্টুডেন্টের যে স্টুডেন্ট আইডিটা আছে তখন জাংশন টেবিলে সেটা অ্যাক্ট করবে অ্যাজ এ ফরেন কি। ঠিক আছে? এখানে খেয়াল রাখতে হবে যে কোর্স আইডি এখানে শর্ট টেক্সটে আমি ফিল্ড সাইজ দিয়ে আসছি 2 কোর্স আইডিতে। তো এখানেও
আমাকে অবশ্যই ফিল্ড সাইজ সেম রাখতে হবে এবং স্টুডেন্ট যে টেবল আছে সেই স্টুডেন্ট টেবলে আমি ফিল্ডে আমার ফিল্ড সাইজ দিয়ে এসেছি 4। তো এখানেও আমাকে ফিল্ড সাইজ 4 করে দিয়ে আসতে হবে। ওকে, এখন এই টেবলটার নাম দিব আমরা স্টুডেন্ট কোর্স। অর্থাৎ এই দুইটা টেবলের কম্বিনেশনে একটা নাম দিয়েছি। এখন বিষয় হচ্ছে যে এই টেবলটা প্রাইমারি কি আমাকে যদি সেট করতে হয় তখন সেক্ষেত্রে আমি কোর্স আইডিকে যদি আমি প্রাইমারি কি হিসেবে ধরি তখন কিন্তু আবার কি হয়ে যাবে, 1 to many রিলেশনশিপ হয়ে যাবে। আবার স্টুডেন্ট আইডিকেও যদি আমি এখানে প্রাইমারি কি হিসেবে সেট করি তখনও কিন্তু আবার 1 to many রিলেশনশিপ হয়ে যাবে। তাহলে উপায় কি? জাংশন টেবলে তখন কম্পোজিট কি ডিক্লেয়ার করতে হয়। কম্পোজিট কি হচ্ছে এই দুইটা ফিল্ডকে আমি একত্রে ড্র্যাগ করে সিলেক্ট করে এখানে টেবল টুলসে যাব, সরি ডিজাইন রিবনে যাব, এখানে প্রাইমারি কি আছে এখানে ক্লিক করলে দুইটাই প্রাইমারি কি এখানে আসলে যদিও প্রাইমারি কি এর মতো দেখাচ্ছে আসলে এখানে এই দুইটা প্রাইমারি কি এর সমন্বয়ে একটা কম্পোজিট কি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ কোর্স আইডি এবং স্টুডেন্ট আইডি দুইটা কম্বাইন্ডলি একটা প্রাইমারি কি হিসেবে বা কম্পোজিট কি হিসেবে এখানে ডিক্লেয়ার করা হয়েছে। ঠিক আছে, যে ইন্ডিভিজুয়ালি না যে কোর্স আইডি সে প্রাইমারি কি বা স্টুডেন্ট আইডি প্রাইমারি কি, না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কোর্স আইডি এবং স্টুডেন্ট আইডি দুইজনে কম্বাইন্ডলি এখানে প্রাইমারি কি ডিক্লেয়ার করা হয়েছে। এই কম্বাইন্ডলি যখন ডিক্লেয়ার করা হয় তখন সেই কিটাকে বলা হয় কি, কম্পোজিট কি। ক্লিয়ার? এখন এটাকে আমরা সেভ করি। আচ্ছা, কোর্স আইডি 1 এ ধরি, এখানে আছে অ্যানিমেশন। কোর্স ডিউরেশন ধরি 2 মান্থস। দুইয়ে আছে রোবোটিক্স, এটাও 3 মান্থস এর কোর্স ধরি। 3 নম্বরে আছে নেটওয়ার্কিং, আচ্ছা এটা 6 মান্থ ধরি। 4 নম্বরে আছে প্রোগ্রামিং, প্রোগ্রামিংও 6 মান্থের কোর্স। 5 এ দিচ্ছি সাইবার সিকিউরিটি। ওকে, এটা ধরি 6 মান্থের কোর্স। আচ্ছা, এটাকে সেভ করে নেই। এখন আমরা স্টুডেন্টস এর যাই, স্টুডেন্ট আইডি 1, নেম ধরি সাদিয়া, অ্যাড্রেস ঢাকা, শারমিন, ইয়াসমিন, তাফিদা, রিয়ানা। টেবিলকে আমরা
সেভ করি। স্টুডেন্ট কোর্সে এখানে ধরি কোর্স 1। কোর্স 1-এ কি আছে? কোর্স 1-এ আছে অ্যানিমেশন। এই কোর্সটা নিয়েছে স্টুডেন্ট 1। 1-এ কি আছে? স্টুডেন্ট 1-এ আছে সাদিয়া। ঠিক আছে, সাদিয়া এই কোর্সটা নিয়েছে। তেমনি কোর্স 2 নিয়েছে কোর্স স্টুডেন্ট 1 এবং কোর্স 3 নিয়েছে স্টুডেন্ট 2 নম্বরে স্টুডেন্ট 2 নম্বরে যে স্টুডেন্ট আছে উনি নিয়েছে সেটা, বা 3 নম্বরে যিনি যে কোর্সটা আছে সেটা নিয়েছে 1 নম্বরে যে স্টুডেন্ট আছে উনি ডাবল নিয়েছে। এখন এখানে যদি একটু খেয়াল করি যে এখানে আমরা কিন্তু কম্পোজিট যে কি সিলেক্ট করার কারণেই কিন্তু আমরা এখানে ডুপ্লিকেট যে দেখো এখানে 3 আছে, ঠিক আছে, 2বার আমরা কিন্তু দিতে পেরেছি। আবার এখানেও কিন্তু 1 2বার আছে, ঠিক আছে। তো এখানে 1 3বার আছে। তো এখানে তার মানে হচ্ছে যে এই কোর্স আইডির সাথে স্টুডেন্ট আইডির মেনি টু মেনি একটা রিলেশনশিপ বিল্ড আপ আমরা করতে পারবো। এটাকে আমরা সেভ করি। সেভ করে সব টেবিলগুলোকে ক্লোজ করে দেই। এখন ডেটাবেস টুলসে রিলেশনশিপে যাব। এখানে আমরা সবগুলোকে চুজ করব, ক্লোজ করে দেই। আমাদের এখানে এই যে টেবিলটা আছে সে হচ্ছে আমাদের জাংশন টেবিল। এই যে কোর্স আইডির সাথে আমি এই কোর্স আইডির রিলেশনশিপ আমি তৈরি করে দিচ্ছি। এখানে বাকি সবগুলো দিয়ে দিচ্ছি। দেখো 1 to 1 1 to many রিলেশনশিপ তৈরি হয়ে গেল। আবার এই স্টুডেন্টের সাথে এই স্টুডেন্টের একটা রিলেশনশিপ তৈরি করছি, সেটা হচ্ছে 1 to many রিলেশনশিপ। এখানেও আমি এনফোর্সিং রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, ক্যাসকেড আপডেট, ক্যাসকেড ডিলিট এগুলোকে আমরা এনেবল করে দিচ্ছি। ক্রিয়েট করে ফেললাম 1 to many রিলেশনশিপ। এই জাংশন টেবিলের সাথে এই কোর্স টেবিলের 1 to many রিলেশনশিপ এবং স্টুডেন্ট টেবিলের সাথেও স্টুডেন্ট কোর্সের 1 to many রিলেশনশিপ। এই জাংশন টেবিলের মাধ্যমে তার মানে কি বোঝাচ্ছে যে কোর্স টেবিলের সাথে স্টুডেন্ট টেবিলের একটা রিলেশনশিপ হয়েছে, যে রিলেশনশিপটিকে আমরা বলছি মেনি টু মেনি রিলেশনশিপ। আমরা এটাকে সেভ করি, ক্লোজ করি। করার পরে এটার আউটপুট যদি আমরা দেখতে চাই তখন আমাদের ক্রিয়েটে যে কোয়েরি যদি আমরা দেখি নাই, নেক্সট ক্লাসে দেখব। কোয়েরি ডিজাইনে যখন যাব আমরা 3টা টেবিলকে চুজ করব, অ্যাড করব, ক্লোজ করে দিব। এখন একটু সৌন্দর্য বাড়ায় নেই। ওকে, এখন স্টুডেন্ট টেবিলের নেমে ক্লিক করি আর এখানে হচ্ছে কোর্স নেমে ক্লিক করি। আমরা দেখতে চাচ্ছি যে কোন স্টুডেন্ট কোন সাবজেক্ট নিয়েছে এবং কোন সাবজেক্ট কোন কোন স্টুডেন্ট নিয়েছে, এটা আমরা দেখতে চাচ্ছি। এখন এটা দেখতে যখন হবে এখানে যে আমাদের ডিজাইনে যে রান করব, রান করলে দেখা যাচ্ছে দেখো সাদিয়া 2টা সাবজেক্ট নিয়েছে, একটা হচ্ছে অ্যানিমেশন আর একটা হচ্ছে রোবোটিক্স। আবার নেটওয়ার্কিং কে কে নিয়েছে, নেটওয়ার্কিং সাবজেক্ট শারমিন নিয়েছে এবং সাদিয়া নিয়েছে। তার মানে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এবং তাফিদা এবং ইয়াসমিন তারা সাইবার সিকিউরিটি সাবজেক্টটা নিয়েছে। তার মানে মেনি টু মেনি রিলেশনশিপ হয়েছে, এটা আমরা বুঝতে পারলাম। তো এইভাবে আমরা আসলে 1 to 1 এবং 1 to many রিলেশনশিপ আমরা বিল্ড আপ করতে পারি। আমরা এটাকে সেভ করে দেই। এটার নাম কোয়েরি 1ই থাক। তো এগুলা বাসায় আসলে একটু প্র্যাকটিস করবে। কনসেপ্টগুলো আসলে দরকার এই কারণে যে আমরা যখন কোয়েরি করব তখন আমাদের এই রিলেশনশিপ এর উপর আমাদের অনেক গুরুত্ব দিয়ে এই জন্য শিখতে হবে যে এটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো কোয়েরিজে যে
তবে তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। আর এই ভিডিওটা পুনরায় দেখতে যদি চাও তাহলে যেতে হবে www.skills.gov.bd/dt। আর সবাই ভালো থেকো, আবারও বলবো সুস্থ থেকো এবং ঘরেই থেকো। থ্যাংক ইউ।